ভক্ত রঘুর কাহিনী রয়েছে। তো এই ভক্ত রঘু কোনো সাধারণ নয়, তিনি সাক্ষাৎ জগন্নাথের সাথে কথা বলতেন। দেখুন ভক্ত আর ভগবানের কিরকম ভাব। কেউ যদি ভগবানকে ভালোবাসেন মন থেকে, ভগবান কখনো সেই ব্যক্তির খারাপ হতে দিবে না। উদাহরণস্বরূপ রঘু, একদিন রঘু এরকম ফুল তুলে, বাড়ির সমস্ত গাছের ফুল তুলে মালা গেঁথে ভগবান জগন্নাথকে পরানোর জন্য পুরী মন্দিরের দ্বারে দাঁড়িয়ে আছে। প্রধান পান্ডা পূজারী যখন এসে উপস্থিত হয়, তখন সেই রঘু পান্ডাকে বলছেন, হে পান্ডা, হে পূজারী, আপনি মালাটা যে আমার প্রভু জগন্নাথকে দিবেন। পূজারী মালাটা দেখে বলছে, না, এই মালা জগন্নাথ পরবে না। রঘু বলছে, প্রভু, আমি খুব কষ্ট করে ভগবানের জন্য ভক্তি দিয়ে এই মালাটা গেঁথেছি, একটু তো দিন। তখন সেই পূজারী বলছে, দেখো, তুমি যে মালাটা গেঁথেছো এটা কলা ছোটের মালা, দড়ির নয়, সুতার নয়। এই কলা ছোটের মালা আমি কি করে জগন্নাথকে দেবো? এই মালা আমি দিতে পারবো না। তো তখন রঘু সেইখানে দাঁড়িয়ে খুব ক্রন্দন করে, হে প্রভু, হে জগন্নাথ, আমার এই মালা কি আপনি নেবেন না? তো যেহেতু কেউ মালা নেয়নি, সে কান্না করতে, ছোট্ট বাচ্চা, 5 বছরের বালক, কান্না করতে করতে বাড়ি গেছে। প্রায় পুরী থেকে তার 10 ক্রোশ দূরে বাড়ি। কান্না করছে সেখানে, দিন রাত কিছু খায়নি, রাত্রে ঘুমায়নি, দিন রাত কান্না করছে, প্রভু কবে আপনি আমার মালা নেবেন? মালা মাথা গড়ায় রেখে রাত্রেবেলা শুয়ে কান্না করছে। আর জগন্নাথের কি হয়, জগন্নাথ রাত্রি 9টার পর জগন্নাথকে সাজানো হয়। রাত্রি 9টার পর জগন্নাথকে সাজানো হয়, খুব সুন্দর ড্রেস পরানো হয়, আভূষণ, সোনা, সব বিভিন্ন সমস্ত গয়নাগাটি সব পরানো হয়। আর জগন্নাথ কি করেছে, সেই সময় কোনো বস্ত্র, কোনো আভূষণ, কোনো ফুলের মালা কিচ্ছু গ্রহণ করেন। যা দিচ্ছে সব পড়ে যাচ্ছে, যা দিচ্ছে সব পড়ে যাচ্ছে। পূজারীরা বুঝতে পারছে না কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল জগন্নাথের ড্রেসই হয়নি। তখন পূজারীরা ভাবছে, নিশ্চয়ই জগন্নাথের চরণে আমাদের অপরাধ হয়েছে। কি অপরাধ আমরা তো জানিনি, তো প্রভু যতক্ষণ না বলে আমরা জানতেও পারবো না। তো তারা তখন কি করেছে, বলছে আমরাও অনশন করবো, রাত্রে ঘুমাবো না, কেউ খাবো না, এখানে বসে কান্না করবো। জগন্নাথ ভাবছে, আরে একদিকে আমার রঘু কান্না করছে, আর দ্বিতীয় দিকে সমস্ত পূজারী, কোন দিকে যাব? জগন্নাথ রাত্রি 12টার সময় মেন পান্ডাকে স্বপ্নাদেশ দিয়েছেন, আরে পূজারী, আমার ভক্ত রঘু কত কষ্ট করে আমার জন্য একটা মালা নিয়ে আসছিল, তুই সেই মালাটা আমাকে দিলি না কেন? যদি সেই মালাটা দিতে, আমি কি করতাম না? যতক্ষণ সেই মালা তুমি আমাকে না দিবে, ততক্ষণ আমি কোনো বস্ত্র আভূষণ কিছু করবো না। সঙ্গে সঙ্গে পূজারী সমস্ত পূজারীদের নিয়ে গেলেন কোথায়, সেই 10 ক্রোশ দূরে রাত্রিবেলা রঘুর বাড়ি। বলছে, ধন্য হোক রঘু, তোমার মতো ভক্ত জগতে একটা হয়নি। স্বয়ং জগন্নাথ তোমার মালা নেবার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এখন রঘু জানতে পেরে যে প্রভু আমার মালা পরবে, এই চিন্তা এসে রঘু কৃষ্ণ প্রেমে হাসছে, কান্না করছে জগন্নাথের জন্য। আর সেই মালাটা যেই দিয়েছে, পূজারী এসে সেই মালাটা পরেছে জগন্নাথকে। তো এইরকম অবস্থায় জগন্নাথ যখন এই মালা পরে নেন, জগন্নাথকে মালা পরানোর পর এখন সবাই জানতে পেরে গেছে যে রঘু কোনো সাধারণ ব্যক্তি নয়, স্বয়ং ভগবান যার মালা নিয়েছিল না। তো সবাই বুঝতে পেরে তখন রঘুর জয় দিবা হচ্ছে, সবাই রঘুর জয় হোক, রঘুর। একদিন রঘুর শরীর খারাপ, এমন শরীর খারাপ, 5 বছরের ছোট্ট বালক, সে রঘু বিছান ছেড়ে উঠতে পারছে না। এমনকি সেই বিছানার মধ্যে পায়খানা, প্রস্রাব সব কিছু। বাচ্চাকে কেউ দেখার লোক নেই। তো হঠাৎ একটা গোপ বালক বেশে সেইখানে, সেই বাড়িতে এসে সে তার জামা কাপড় সব কিছু, বেড গোবার আদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে চন্দন দিয়ে সাজাচ্ছে, ওটা ঘর সুগন্ধিত করছে। হঠাৎ রঘুর যখন জ্ঞান ফিরল, তখন সে দেখতে পাচ্ছে যে গোপ বালক বেশে আর কেউ নয়, সাক্ষাৎ রঘুই এসেছে। সাক্ষাৎ জগন্নাথ সেই গোপ বালক বেশে রঘুর সামনে এসে বসেছে। রঘু দেখে বলছে, আরে জগন্নাথ, আপনি, হে প্রভু, আপনি কি করে এখানে এত দূরে মন্দির ছেড়ে আপনি আসতে পারেন? তখন রঘু জগন্নাথকে দুটো প্রশ্ন করেছে, হে প্রভু, আপনি তো আপনার মন্দির থেকেই আমার রোগকে শেষ করতে পারতেন কিনা? ভগবান চাইলে কি না করতে পারেন? আপনি তো আমার রোগটাকেই সমাপ্ত করতে পারতেন, তাহলে আমার রোগটাকে না শেষ করে আপনি কষ্ট করে আমার কাছে এলেন, এসে এরকম হীন কাজ করছেন কেন? তখন জগন্নাথ বলছে, আরে রঘু, যদি আমি ওখান থেকে তোমার রোগ সারিয়ে নিতাম, তাহলে তো তোমার সেবা করার সুযোগ পেতাম না। নেই হচ্ছে ভগবান। তখন ভগবান জগন্নাথ বলছে, রঘু, তুমি যেমন আমার সেবা করে খুশি হও, আনন্দ পাও, আমি তেমন ভক্তের সেবা করে খুশি হই। ভগবানের এই কথা শুনে রঘু কান্না করছে, চোখ দিয়ে অবিরল জল বেরোচ্ছে। প্রভু, আপনার এইরকম করুণা যে আমার মতো একটা হীন, আমার মতো একটা অধম পাপীকে উদ্ধার করার জন্য আপনি আমার কাছে এসে উপস্থিত। আর এই কথা শুনে জগন্নাথ
সেই দিন থেকে সেই রঘুর সাথে খেলাধুলা করত। তো এটা অনেক বড় কাহিনী। যাই হোক, এইটাই বোঝার দেখুন যে ভগবান স্বয়ং কৃষ্ণ তিনি ভক্ত সেবা করার জন্য কত লালায়িত। তো আমাদের কিরকম তাহলে মনোভাব করা উচিত যে ভক্ত কোনো সাধারণ নয়। ভক্তের কৃপায় যে কেউ এই কৃপা ভগবানের কৃপা লাভ করবে। যদি ভক্ত কাউকে কৃপা করে তাহলে ভগবানের কৃপা তার কাছে যাবে। নচেৎ সেজন্য ভক্ত হচ্ছেন ভগবানের সব থেকে প্রিয়, আর ভগবান সব থেকে করুণাময় তার ভক্তের প্রতি। সেজন্য কেউ যদি তার ভক্ত হয় ভগবান তাকে সব সময় রক্ষা করবে। পিছনে মাথা দিয়ে বসে একটা জায়গা ছিল, আগে আগে বসে। সেই জন্য ভগবান আর ভক্তের এই যে সম্পর্ক আপনারা বুঝতেই পারছেন। যদি কেউ ভগবানের ভক্ত হয় ভগবান তাকে সর্বতভাবে রক্ষা করবে। আর এখানে দেখুন জগাই মাধাই ভগবানের নাম করার মাধ্যমে সে এত পাপী ছিল, উদ্ধার হয়েছিল। সেই জন্যই হরিনাম আমাদের সবার করা উচিত। জপমালা এতক্ষণ যে জপ করা হয়েছিল, এখানে অনেকের হয়তো জপমালা নেই। কার কার জপমালা আছে হাত তুলুন। জপমালা আছে, চিন্তা না করে এর সাথে তার সাথে গল্প গুজব না করে আপনি হরিনাম করুন, আপনার কল্যাণ হবে, আপনার বাড়ির কল্যাণ হবে। এই জন্য সময়টাকে কাজে লাগান হরিনাম। তো এইখানে সেটাই বলছে যে হরিনামেই একমাত্র আমাদের উদ্ধার হবে। কারণ দেখুন মৃত্যুর সময়ও চারজন ব্যক্তি কানে করে কি বলে, হরি বল, হরি বল। দেখুন মৃত্যুর সময় ওকে হয়তো ধরুন দুর্গার ভক্ত, তাকে কি বলবে, বলো দুর্গা, দুর্গা বলো। আর কেউ কালীর ভক্ত। তা আপনি যা কারোরই ভক্ত হোক না কেন, মৃত্যুর সময় একটাই নাম বলো, হরি বল। হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। বুঝতে পারলেন কত সরল? তো এই হরিনাম তাহলে আমরা কেন করবো না? লোক অনেকে বলবে অনেক কিছু, তাদের কর্তব্যটা করুন, কিন্তু আমরা হরিনাম ছাড়বো না। হরিদাস ঠাকুর মুসলমান গৃহে জন্মগ্রহণ করেছেন।